আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো থাকাটা কিন্তু খুব ইজি এবং নরমাল একটা ব্যাপার। এজন্যই আমি কিন্তু প্রথমেই বলি ভালো আছেন তো? কারণ আপনাকে আমি একটু টোকা দিয়ে রাখি যেন আপনি ভালো থাকেন। আপনি ভালো চিন্তাভাবনা করবেন, ভালো কিছুকে নিয়ে থাকার চেষ্টা করবেন এবং আপনার চারপাশে ভালো কিছুকে আমন্ত্রণ জানাবেন। তাহলেই কিন্তু আপনি ভালো থাকছেন ইজিলি, খুব সহজভাবে। আর নিজেকে খুব খুশি রাখা বা আনন্দে রাখার সবচেয়ে বড় শক্তি হলো আপনার নিজের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া। আপনার নিজের যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে আসলে একটু পরিশীলিত করতে হবে। আপনার যেমন যখন যা খুশি ইচ্ছে হলো আর সেটাই আপনি করতে থাকলেন, তা কিন্তু হলে চলবে না। আপনার ইচ্ছেটা হতে হবে বহুকেন্দ্রিক, বহুমাত্রিক। আপনার ইচ্ছেটা হতে হবে অনেক অনেক ভালো লাগার, অনেক অনেক মানুষকে নিয়ে, অনেক অনেক যাদেরকে নিয়ে কেউ ভাবেই না তাদেরকে নিয়ে আপনি ভাবতে পারেন। এমন একজন মানুষকে নিয়ে ভাবতে পারেন যে মানুষটার আসলে আশেপাশে কেউ নেই, হয়তো বা সে একা বা নিজেকে খুব অসহায় মনে করছে, সেটা কিন্তু আপনি ভাবতে পারেন। তাই নিজেকে সবসময় খুশি রাখার সবচেয়ে বড় মানে মন্ত্র হলো আপনার নিজের প্রতি যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাটা পাত্তা দেওয়া, একটু আঁকড়ে ধরা, সেই দায়বদ্ধতাটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসা। এটা হচ্ছে নিজেকে চিনতে পারা বা নিজেকে একটু পরিশীলিত করা। আমাদের প্রত্যেককে পরিশীলিত করতে হয়। আমার মন চাইলেও আমি যেটা ইচ্ছা করলাম তা কিন্তু হবে না। আপনাকে চিন্তা করতে হবে, এই যে আমি করছি এটা কি ভালো কিছু না খারাপ কিছু। যদি ভালো কিছু হয় তাহলে তো খুবই ভালো, আর খারাপ কিছু হলে সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে আনতে হবে। তো সেখান থেকে যখন আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে একটা বুকের উপরে একটা চাপ যেটা আপনি অনুভব করেছেন সেটা মুক্ত হয়ে গেছে। আপনার মনের ভিতরে সেরকম কোনো চাপ আর নেই, আপনার ভিতরে কোনো অবসাদ নেই, আপনার ভিতরে কোনো খারাপ লাগা নেই। কারণ ওই যে আপনি খারাপ লাগার যে ব্যাপারটা সেটাকে আপনি মুছে ফেলার চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে একদিন সাকসেসফুল হয়ে যাবেন। দেখবেন আপনি পারছেন, আপনি অবশ্যই পারছেন। শুধু ভালো চিন্তা করতে, ভালোভাবে মানুষের জীবনের সাথে যুক্ত থাকতে এবং ভালো ভালো মানুষের চিন্তাধারার থেকে কিছু একটা নিয়ে নিজের চিন্তাধারাকে আরেকটু প্রফুল্ল করতে, আরেকটু বড় করতে। আমাকে দু একজন প্রশ্ন করেছেন যে এই যে আমি বলি এটা আমার স্ক্রিপ্ট কিনা। না, এটা আমার স্ক্রিপ্ট না। আমি এই মুহূর্তে জাস্ট বসে আমি একটু চিন্তা করে নিই যে বিষয়টা নিয়ে আমি চিন্তা করব, এবং সেই বিষয়টা তখনই আমি এলাবোরেটলি আপনাদের সামনে আমি আলাপ করতে পারি, কারণ এই বিষয়টাকে আমি লালন করি। এই বিষয়টাকে লালন করবেন, দেখবেন আপনিও খুব ভালো ভালো কিছু কথা বলতে পারছেন, আপনিও খুব ভালো ভালো পরামর্শ দিতে পারছেন, আপনিও খুব ভালো ভালো মানুষদেরকে কাছে টানতে পারছেন, এবং তার যদি খারাপ কিছু নিয়েও আসে তাদের সেইটুকুকে আপনি মুছিয়ে দিতে পারছেন। তারা আপনার কাছে এসে একটু লজ্জিতভাবেই নিজেদের খারাপ লাগাটাকে তারা একটু মুছে ফেলবে, একটু দূরে সরিয়ে দেবে। এটা কিন্তু সত্যি। এই সত্যিটাকে আপন করুন, দেখবেন সত্য সুন্দর এই দুটো জিনিসকে আপনি লালন করছেন আপনার মনের ভিতরে। আর এই যে সত্য সুন্দর এই দুটো জিনিসই কিন্তু আমাদের জীবন। আসলে জীবনে কে না খুশি হতে চায়, কে না ভালো থাকতে চায়। তো খুশি হতে হলে, ভালো থাকতে হলে সত্য সুন্দর এই দুটো জিনিসকে অনেক বড় করে দেখতে হবে, এই দুটো জিনিসকে অনেক আপন ভাবতে হবে, এই দুটো জিনিসকেই অর্থবহ করে তুলতে হবে। খারাপ কিছু করে হয়তো বা সাময়িকভাবে আপনি একটু উপকৃত হতে পারেন, আমি মনে করি না কেউ উপকৃত হয়, বাট ওই সময়টায় হয়তো মনে হতে পারে যে উপলব্ধিটা আসতে পারে যে আমি একটু উপকৃত হয়েছি, বাট না, আপনি একটু উপকৃত হবেন না। ওটা একটা টাইমিং, একটা টাইমিংয়ের জন্য হয়তো বা আপনার মনের ভিতরে আসবে, হ্যাঁ আমি জিতে গেলাম, বলা হ্যাঁ আমি অমুককে একটু পরাস্ত করলাম, অমুককে একটু কথা শুনিয়ে দিতে পারলাম। এটার থেকে কোনোদিনও মনের শান্তি, মানসিক শান্তি এটার থেকে কোনো দিনও আসবে না। কাউকে বলবেন তো খুব ভালো কথা বলবেন, কাউকে শুনবেন তো তার ভালোটুকু শুনবেন, খারাপ যেটুকু সেটুকুকে খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিবেন যে এটুকু সুন্দর নয়, এটুকু ভালো লাগার জন্য নয়, এটুকু আপনাকে রাঙাতে পারছে না। আপনার এই সাহসটুকু থাকতে হবে কাউকে বলার জন্য যে হ্যাঁ আমি
এই জিনিসগুলোই পছন্দ করি, এবং এই জিনিসগুলি পছন্দ করি বলেই আমাকে আপনি বলছেন যে আপনি খুব সুখে আছেন, আপনার জীবনটা খুব আনন্দময়, আপনার জীবনটা পরিপূর্ণ। এই আমি 27-28 বছর আমি শুধু একটি ছোট্ট চারা গাছটা বললাম আমার সন্তানকে, এই ছোট্ট চারা গাছটাকে আমি তিল 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 করে বৃক্ষ বানিয়েছি। আজ সেই বৃক্ষের নিচে আমি সুশীতল হাওয়ায় অবগাহন করি। সেই যে ছোট থেকে সেই চারাটিকে এই পর্যন্ত আনা, সেখান থেকে আনার পথে অনেকবার বিতণ্ডা, অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে। এবং এখন মানুষ আমাকে অনেক সময় বলে, এটা কেমনে তুমি সহ্য করলা, এটা কেমনে তুমি মেনে নিলা। বাট আমি কিন্তু সহ্য করেছি আর মেনে নিয়েছি মানবিকতার দিক থেকে, মানবিক হওয়ার যে মানসিকতা আমার, সেটার দিক থেকে, কোনো আত্মীয়তা থেকেও নয়, আর কোনো রকম খুব কাছের মানুষ হিসেবেও নয়। আমি কিন্তু সেটাকে লালন করেছি ভালোত্ব হিসেবে, এবং সেটুকু দিয়ে আমার মনটাকে আমি সবসময় উদ্যমী পেয়েছি। আমি প্রতিদিন সকালবেলা কাজে নেমে যেতে পেরেছি, এবং আমি খুব প্রশান্ত মনে আমি কাজ করতে পেরেছি। আমি রাত 12টায় যদি শুটিং থেকে ফিরতাম, আমি আমার লাউড স্পিকারে জোরে গান ছেড়ে গাড়ি চালিয়ে আমি আসতাম, এবং সেই সময়টুকু আমি এখনও ফিল করি যে আমার সবচেয়ে খুব আনন্দের সময়, আমার সবচেয়ে খুব মনে রাখার মতো সময়। কারণ আমি সারাদিনও আমি কারোর খারাপ চিন্তা করিনি, সারাদিনও আমি কারোর সাথে কারোর খারাপ কিছু হোক সেরকম কোনো ভাবনাও রাখিনি। আমি সারাদিনও কাউকে তার খারাপ লাগা নিয়ে বাহবা দিইনি বা তাকে সহ্য করিনি। আমি আপন মনে আমার কাজটুকু করে গেছি সত্য সুন্দর দিয়ে। সত্য এবং সুন্দর, এটাকে আমি বারবারই বলি, এই কথাটা কিন্তু আসলেই খুবই মূল্যবান। সত্য এবং সুন্দর, যখন আপনি আপনার মনটাকে খুব সত্য দিয়ে রাঙিয়ে রাখবেন, সুন্দর দিয়ে ভরিয়ে রাখবেন, আপনার জীবন, আপনার প্রতিটা দিন খুবই সুন্দর হবে। আর ওই যে 25-26 বছরের কথা বললাম, একটা চারা গাছ থেকে একটা বৃক্ষ বানিয়েছি, সেই চারা গাছ থেকে বৃক্ষ বানানোর পথে সেই চারা গাছ দেখতে দেখতেই কিন্তু বৃক্ষ হয়েছে, যে তার মা কতটুকু সংবেদনশীল, তার মার জীবনের স্ট্র্যাটেজি কী, তার মা মানুষের ব্যাপারে কী মনোভাব পোষণ করেন, তার মা তার জীবনধারাকে কিভাবে সাজান, সেটুকু দিয়ে আপন মনেই আমার সন্তানকে আমি মানুষ করতে পেরেছি বলবো। এবং সেখান থেকে সে আপন মনে শিখে বড় হয়েছে যে না, এভাবেই জীবন, এবং জীবনটাকে এভাবেই চালাতে হয়। এবং আমি এখন দেখি সে তার জীবনে তার বন্ধু বান্ধব বা আপনজন সবার সাথেই সে আমার সেই আদর্শগুলোকে সে মিলিয়ে নেয়, আদর্শগুলোকে সে সামনে রেখে ওইভাবে আগায়। সেটার থেকে আমার মনে হয় যে ইয়েস, আমি সফল হয়েছি। সুতরাং আপনি বাচ্চা কাচ্চাকে মুখে বলে বা আপনার চারপাশের মানুষকে মুখে বলে বা এইভাবে কিছু হয় না, বরং আপনার চালচলন, আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার জীবন সম্পর্কে যে ভাবনা, সেটুকুর থেকেই মানুষ আলোকিত হবে, অনায়াসেই আলোকিত হবে। এবং সেই আলোয় আপনিও জ্যোৎস্না রাতে অবলীলায় বোধহয় গান দিয়ে উঠতে পারবেন, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। কিন্তু যাব না সেটা হবে না, যাব, এবং সবাইকে নিয়ে যাব, এবং সেই জ্যোৎস্না রাতকে আপনি অবশ্যই উপভোগ করবেন অন্য আর সবার থেকে আলাদাভাবে।